দেখতে পাচ্ছেন বাসে থাকা আমাদের ফেরি পার করার সময় সব পুলিশ ছিলেন ওখানে, আমাদের সব যাত্রীদের নামাই দিচ্ছিল, অনেকে নামতে চাচ্ছিল না, বাট ফোর্স করে সবাইকে নামাই দিছে। দেন আলহামদুলিল্লাহ সবাই নামছিল। তো তারপর হচ্ছে আপনার ড্রাইভার জাস্ট হেল্পার ছিল, একদম 2 থেকে 3 সেকেন্ডের ঘটনা, মানে একদম চোখের সামনে বাস পড়ে গেছে। অনেক ফোর্স আসছিল, মেবি ব্রেক ফেল হইছে, দ্যাটস ইট। আনুমানিক 9টা 25 মিনিটের দিকে নদী গর্ভে বাসটি পড়ে যায়। যাদের অবহেলার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব এমন দুর্ঘটনা অদূর ভবিষ্যতে যেন আর না ঘটে সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য। আর যাদের অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আর সেই সাথে আমরা চাই না অদূর ভবিষ্যতে আর কোনো মায়ের কোল খালি হোক, আর কোনো মায়ের আহাজারি শুনতে আমরা চাই না। অদূর ভবিষ্যতের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, সবার সুরক্ষার জন্য দ্বিতীয় পদ্মা সেতুর কোনো বিকল্প নাই, দ্বিতীয় পদ্মা সেতু চাই। প্রশাসন কিন্তু তাদেরকে এক পর্যায়ে জোর করেই কিন্তু গাড়ি থেকে নামিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় যাত্রীরা গাড়ি থেকে নামতে চায় না, তারা হয়তো গাড়ি থেকে নামতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, গরম ধুলাবালির কারণে তারা গাড়ির মধ্যে থাকতে চায়। কিন্তু এই গাড়িতে যদি আজকে থাকতো, এই আপনার সেম সহজ পরিবহনের যে ছাত্রীর জন্য প্রাণহানি ঘটেছিল, এর থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহ করুক আজকে দুর্ঘটনা ঘটেনি। উদ্ধারকারী টিম আমরা এসে বাস উদ্ধার করা হয়েছে। এখানে আপনারা দেখছেন যে কোনো যাত্রী বাসে ছিল না, বিধায় হতাহতের ঘটনা ঘটেনি। তাদের মালামালগুলো উদ্ধার করা হয়েছে, বাস উদ্ধার হয়েছে। এখন যাত্রীদের আমরা তাদের মালামালগুলো বুঝিয়ে দিলে তারা নির্বিঘ্নে যেতে পারে। আমরা আপনাদের একটাই অনুরোধ করবো, আমরা সবাই যাতে সচেতন হই, ফেরিতে ওঠার সময় বাস থেকে নেমে দাঁড়াই এবং লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না ওঠে।